হ্যালো, নমস্কার এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে চমচম তৈরি করা। মুড়ি খেতে তো কারোরই ভালো লাগে না, তবে মুড়ি দিয়ে যদি ইন্টারেস্টিং কিছু তৈরি করা যায় তাহলে কেমন হয়? চলুন আজকে মুড়ি দিয়ে চমচম তৈরি করে দেখাবো আপনাদের। প্রথমেই 2 কাপ পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি। এখন সেটা ভালো করে ব্লেন্ড করে একদম মিহি করে নেব। এখন এটা চালন দিয়ে ভালো করে চেলে নেব। তারপর একটা কড়াইতে জল গরম করে সেটাতে 2 চামচ চিনি দিয়ে ভালো করে জাল হলে সেই মুড়ির মিক্সচারটা এটার মধ্যে দিয়ে দেব। এখন ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করার সময় দেখতে হবে যে কড়াইয়ের সাথে যেন এটা লেগে না যায়। যখন উঠে আসবে তখনই ডোটা কড়াই থেকে নামিয়ে নিতে হবে। এখন ঠান্ডা করার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ, তাহলে এটা শক্ত হয়ে যাবে না। এখন আরেকটা কড়াইতে 2 কাপ পরিমাণ চিনি নিয়ে 2.5 কাপ পরিমাণ জল নিয়ে নিচ্ছি। নিয়ে এটার মধ্যে 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে জাল হয়ে গেলে এটার মধ্যে 2 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা ভালো করে মিক্স করে নিচ্ছি জলের সাথে। এখানে চিনিটা আঠা হওয়া পর্যন্ত অপেক্ষা না করা হয়, এভাবেই তারপর রেখে দিতে হবে। এখন সেই ডোটা ঠান্ডা হলে এটার মধ্যে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি আর রুম টেম্পারেচারের একটা ডিম অ্যাড করে দিচ্ছি। এখন এটা সবগুলো মিক্স করে নিতে হবে। তার আগে এটার মধ্যে 1 চিমটি বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি আর 2 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। এখন এগুলো সব নিয়ে একসাথে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতে হবে এটা যেন খুব বেশি শক্ত না হয়ে যায়, আবার খুব বেশি পাতলা না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এরকম করে রেখে দিতে হবে। এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। তারপর এটা বের করে এরকম কালো জামের বা ল্যাংচার মতো শেপ দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভাজি করার পালা। তেল গরম হলে এটার মধ্যে দিয়ে সবগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। এই যে দেখুন আস্তে আস্তে ব্রাউন হয়ে যাচ্ছে। এখন ব্রাউন হয়ে গেলে এগুলো খুব বেশিও ভাজা যাবে না, কারণ তাহলে পুড়ে যাবে। এই অবস্থাতেই সেই চিনি শিরা করা রসের মধ্যে মিষ্টিগুলো তুলে দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ অল্প আঁচে রাখলেই রেডি আমাদের মুড়ি দিয়ে তৈরি ল্যাংচা বা চমচম। এখন এটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা রসালো হয়েছে, ভেতরে কিন্তু রসটাও খুব ভালো করে ঢুকেছে। একদম বাড়িতে তৈরি করা বোঝাই যাবে না যদি আপনি কারোর সামনে টেস্ট করতে দেন। এটা খেতে যেরকম মজা সেরকম কিন্তু এটা অনেক নরম তুলতুলে হয়েছে। আপনি যে কোনো শেপের দিয়ে নিতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।